তো নমস্কার দর্শক বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে রাঁধুনি ব্লগ। তো এই ভিডিওটায় তোমাদের আমি ডিটেলসে বলবো কীভাবে রাঁধতে হয়, কীভাবে কোন জিনিসটা দিলে রান্নার স্বাদ বাড়ে, এই ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। যাই হোক, রান্নার বই খুলেছি শেষকালে, রান্নার বই। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটাকে ফলো করে দেবেন, একটা লাইক অবশ্যই করবে, আর কমেন্টে জানাবেন অবশ্যই যে কেমন হচ্ছে আমার ভিডিওটা, এটাই আর কি জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুই বন্ধুদের, পাশাপাশি বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে তারাও দেখতে পায় কীভাবে রান্না হয়, কীভাবে রান্নাটা শিখেও নেবে। তো আমি ভিডিওর আগেই বলবো যে এই কথাটাই বলবো যে অনেক সব মা বোনেরা আছে যারা রান্না করতে পারে না, যা পরিবারকে খাওয়াতে পারে না, যারা ভুলভাল রান্না করে, এর পরিবারের কাছে কথা শোনে, শোনে। তো তাদের জন্য আমি ভিডিওটা এনেছি, তাতে সুবিধার্থে যাতে মা বোনেদের কথা শুনতে হয়। আর হয়তো তোমার একটা ছোট পরিবার আছে, তোমার দাদু আছে, তোমার শ্বশুর আছে, এরকম ইত্যাদি ইত্যাদি তোমার ফ্যামিলি আছে বড়, তাদের রান্না করে তুমি খাওয়াচ্ছ, হয়তো তাদের মুখে স্বাদ লাগছে না, তোমার রান্নাকে করছে, বলছে তোমার রান্না হচ্ছে কি হয়নি, এরম সেরম ব্যাপার। তো তোমাদের এইটা যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে দেবো কীভাবে কেমন কী রান্না করতে হয়। তো তোমরা অনেকেই ভাববে যে বাবা, ছেলেটা আবার রান্নার ভিডিও নিয়ে চলে এলো, এই রান্নার ভিডিও করছে একটা ছেলে হয়ে। তো এটা আমি তোমাদের সুবিধার্থে বলেছি। আর আমি প্রথমেই শুরুর আগে বলে দিচ্ছি, ভিডিওর শুরুর আগেই বলে দিচ্ছি, আমি এটা রান্নার বই পড়ছি। রান্নার বইয়ে আমি যেটা যেটা বলছি তো সেটা করো। বা আমি এই যে বইটা কিনেছি, তোমরা এই বইটা কিনে নিতে পারো, অনলাইনেই হোক অফলাইনই হোক, দোকান থেকে কিনে নিতে পারো। তোমাদের সুবিধা হবে, তোমাদের সুবিধা হবে। আমি সব মা বোনেদের বলছি, তোমাদের সুবিধা হবে যাতে এই বইটা থেকে তোমরা রান্না ঠিকঠাক মতো করতে পারো। তো তোমার পরিবারের কাছে একটা মান সম্মান বাড়বে, তোমার পরিবারের লোক বলবে, তোমার শ্বশুর হোক, শাশুড়ি হোক, বাবা মাই হোক, যেই হোক, ভাই হোক, বোন হোক, এই হোক, তোমার বলবে না রান্নাটা খুব ভালো করেছে। তো তো আর আমি কথা বাড়াচ্ছি না, তো এই কথাটাই এতটুকুই থাক। তো আমি এবার আমি ভিডিওটা শুরু করছি। হলো গাইজ, ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এখানে দিয়ে আছে রাঁধুনি, প্রথমে যেটা দিয়ে রয়েছে এখানে সূচিপত্রের অনেক সব রান্নার নাম দেওয়া আছে। যাই হোক, এটা আমি পড়ছি না, এটাকে আমি বাদ দিয়ে চলে যাচ্ছি। তো তোমাদের জন্য আমি পড়ছি প্রথমে এখানে মাছ, মাংস, ডিমের মেটের কারি। তো এর উপকরণ আছে, প্রণালী আছে, উপকরণ আছে, প্রণালী আছে, উপকরণ আছে। ঠিক আছে গাইস, তারপরের পাতা আছে প্রণালী, উপকরণ, আর প্রণালী শেষ। তো তোমাদের জন্য আমি এবার স্টার্ট করছি। ঠিক আছে, ভিডিওর আগেই আমি সব বুঝিয়ে দিয়েছি তো কেমন কি ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা কেমন লেগেছে। এটা একটা রান্নার ব্লগ, তো আমি একটা ছেলে হয়ে রান্নার ব্লগ করছি, তো অনেক সবার কাছে ডাউট থাকবে। তো এটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তো কেমন হয়েছে আমার ভিডিওটা। তো আর ভিডিওটা ভালো লাগলে তোমার আশেপাশের বন্ধুদের শেয়ার করে দেবেন, যাতে তাদের দেখার সুযোগ পায় এই ভিডিওটা। তো আমি তো শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই মেটের কারি। উপকরণ কি? প্রয়োজনীয় মতো মেটে, ভিনিগার, তেঁতুল, পেঁয়াজ কুচি, হলুদ, লঙ্কা, আদা বাটা, গরম মশলা, থেঁতো, সাদা মতো নুন, ধনেপাতা কুচি। আর এর প্রণালী, এবার প্রণালী দিয়েছে। প্রণালী মানে এটা কীভাবে তৈরি হবে। মেটেটাকে মানে কি জিনিসটাকে কী করতে হবে দেখো। মেটেটাকে ধুয়ে চৌকো করে কেটে নিয়ে ভিনিগারে ভিজিয়ে রাখুন। মানে মেটেটাকে কেটে চৌকো করে কেটে ভিনিগারে ভিজিয়ে রাখুন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও মেটে ছেড়ে দিন। এখানে বলেছে হলুদ, লঙ্কা, আদা বাটা, অল্প করে গরম মশলা, থেঁতো, নুন দিয়ে নাড়াচাড়া করে অল্প আঁচে বসান। এটা অল্প আঁচে বসাতে বলেছে, যাতে জিনিসটা কী হয় না, স্বাদ আসে, জিনিসটা খুব ভালো হবে, এটা ওই জন্য বলেছে। থকথকে মতো হলে নামিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। মানে জিনিসটা থকথকে হবে, তারপরে সেটাকে নাবিয়ে সেটাকে ধনেপাতা কুচিয়ে তার উপর ছড়িয়ে দেবেন। ধনেপাতা কিনে আনবেন, ধনেপাতা ছড়িয়ে দেবেন, তাহলে টেস্টটা কি বাড়বে, এর টেস্টটা অনেকটা বাড়বে, স্বাদটা আসবে খাবারে। এবার তারপর দ্বিতীয় দিয়েছে, এটা হলো মেটের কারি হয়ে গেল। এবার দিয়েছে চিংড়ি
মোচার ঘন্ট। চিংড়ি মোচার ঘন্ট কীভাবে করবেন দেখো, উপকরণ দিয়েছে এখানে। একটি মোটা 250 গ্রাম কুটো চিংড়ি, 4টি লঙ্কা 100 গ্রাম সর্ষের তেল, এক টেবিল চামচ করে চিনি। এখানে দিয়েছে 1 টেবিল চামচ করে চিনি। তো এখানে অনেক ভুল, এই বইটাতে অনেক ভুল দেওয়া আছে। সেটা হচ্ছে তেল দিয়েছে, তেল, সর্ষের তেল। তো এখানে তেল হবে। এটা যে লিখেছে, আমার এটা খুব হাস্যকর ব্যাপার যে যে লিখেছে বইটা সে কতটা পড়া, আমি মূর্খ সেটাই ভাবছি। যে লিখেছে এমনই, তেলটাকে না লিখে তেল লিখে দিয়েছে, তেল লিখে দিয়েছে। তাহলে 1 চামচ করে চিনি, আর এখানে লিখেছে 1 চামচ করে চিনি না দিয়ে 1 টেবিল চামচ করে চিনি, টেবিল লিখে দিয়েছে তো মাঝখানে। এটাও খুব হাস্যকর ব্যাপার। তো উস্টার সরাই সস, এটা সস দিতে হবে। উস্টার সরাই সস মানে এটা যে জানি না সেই সসটা কীরকম, হলুদ হোক সবুজ হোক, একটা উস্টার সরাই সস মানে ওই সবুজ একটা সস হবে। আর 2 নম্বর দিয়ে আছে 2 চামচ রাঁধুনি, মানে এই চিংড়ি মটর ঘন্টার জন্য লাস্টের দিকে দিয়েছে 2 চামচ রাঁধুনি। স্বাদ মতো নুন, তার মানে তুমি যে নুনটা চাখবে, যে রান্নাটা করছো চিংড়ি মোচার ঘন্টাটা, অবশ্যই আবার চেখে নেবে কেন সেটা স্বাদটা আসছে না আসেনি, অবশ্যই আবার চেখে নেবে। কেন এইখানে লেখা আছে বলি তোমাকে স্বাদ মতো নুন দিতে হবে না, অবশ্যই চেখে নেবে কতটা স্বাদে নুন আসছে সেটা চেখে নেবে। প্রথমে আমি বলি প্রণালী, এবার প্রণালী দিয়েছে। মানে প্রণালী মানে বলতে চাইছে কেমন করে হয়ে যাবে। এবার হাতে তেল লাগিয়ে মোচাটা কুটে ধুয়ে নিন, মানে কেমন করে করবে আর কি। একটু নুন দিয়ে মোচাটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন, তাহলে জিনিসটা জল ঝরিয়ে নিলে জিনিসটা শুকনো হয়ে যাবে। চিংড়ি বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখে রাখুন। অবশ্যই মাছে, যে কোনো মাছে নুন আর হলুদ না মাখালে জিনিসটা খারাপ হয়ে যাবে। অবশ্যই এটা বাঙালিদের ঘরে ঘরেই আছে। আমি আমার বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি, আমার মায়ের মুখেও শুনেছি। আমাকে আমার মা বলেছে যে হলুদ আর নুন না মাখালে মাছেতে মাছ নষ্ট হয়ে যায়, গন্ধ ছাড়ে, এরকম একটা ব্যাপার। তো এটা অবশ্যই করে রাখবেন, তাহলে মাছটা খুব ভালো থাকবে, টাটকা থাকবে। গরম তেল সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়ুন। এবার ওটাকে কড়াইয়ে ফেলুন, পরিষ্কার করে হলুদ নুন মাখে রাখুন, তারপরে কড়াই ফেলুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়ুন। তাতে চিংড়ি মাছ দিয়ে কষে নিয়ে মোচা দিন, তাতে চিংড়ি মাছ দিয়ে কষে মোচা দিন। আর 1 থেকে 2 কাপ জল, আর চিনি আর নুন 1 থেকে 2 কাপ জল দেবে, তার বেশি দেবে না। এখানে হ্যাঁ এবারে হতে পারে 1 থেকে 1.5 কাপও দিতে পারো, কোনো ব্যাপার না। 1.5 কাপ দিলেও যা স্বাদ আসবে। এখানে 2 কাপ দিয়েছে, 2 কাপ না দিলেও হবে। আমি যেটা জানি, আমার মা বলেছিল এই চিংড়ি মাছের একটা ঘন্ট করতে গেলে 1 থেকে 1.5 কাপ লাগে। চিনি নুনটা দেবে পরিমাণ মতো। রাঁধুনি বাটা, রাঁধুনিটাকে বেটে নিয়ে দিয়ে দেবে একটুখানি, তাহলে স্বাদটা একটু বাড়বে। এবং সস দিন, মানে এবার সস দিন। সস মানে এবার এখানে সস বলতে আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে লাল সসের কথা বলেছে। এবার আমি ঠিক জানি না, রান্নার ব্যাপার তো, আমি তো প্রথমেই বললাম যে আমি ছেলে হয়ে এটা বুঝতে পারছি না। তো আমি কোনোদিন রান্না করিনি, আমি জানিও না। তো যাই হোক, এখানে সস বলেছে যে সস দিয়ে দেবেন, লাল সস দিয়ে নাড়তে তেল ভেসে উঠলে নামিয়ে নিন। আর তেল যখন নাড়তে যখন চিংড়ি মাছটা নাড়তে যদি তেল ভেসে ওঠে তখন নামিয়ে নিন, তার মানে জিনিসটা হয়ে গেছে। তো হাই বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে এইরকম ভিডিও পেতে, আরও নিত্য নতুন ভিডিও পেতে যাতে সুবিধা হয়। আর একটা লাইক করবেন, আর কমেন্টে বলবেন কেমন হচ্ছে, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা 3 জনকে শেয়ার করে দেবেন। গাইজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।